গানে গানে কিংবদন্তি রুনা লায়লা পূর্ণ করেছেন ৬ দশক। দেশ বিদেশে উজ্জ্বল করেছেন বাংলাদেশের নাম। দেশের শিল্পীদের পাশাপাশি উপমহাদেশীয় সঙ্গীতের বরেণ্য শিল্পীদের সঙ্গে রয়েছে তার চমৎকার বন্ধুত্ব। বয়সে ছোট যারা, তাদের অনেকে এই শিল্পীকে মানেন আদর্শ। অথচ দেশের সঙ্গীতের বরেণ্য এই শিল্পীকে ৭০ দশকে একবার বয়কট করা হয়েছিল। তার সঙ্গে মঞ্চেও একসাথে কোনো গান গাইতে চাননি সমসাময়িক শিল্পীদের অনেকে। তবে এ নিয়ে মোটেও বিচলিত নন রুনা লায়লা। আপন মনে তিনি গান গেয়েছেন। রুনার মতে, সবাই দেখল আমি ছবিতে গান করেছি, কেউ বয়কট মানছে না। সত্যি বলতে শ্রোতাদের ভালোবাসায় সেই বয়কট টেকেনি। সম্প্রতি গণমাধ্যমকে এরকমই জানিয়েছিলেন তিনি। জীবনের প্রথম দিক পাকিস্তানে কেটেছে রুনা লায়লার। গানে গানে ব্যস্ত সময় কাটিয়েছেন দেশটিতে। বাবার চাকরি সূত্রে তিনি সেখানে ছিলেন। ৭০-এর দশকের মাঝামাঝি বাংলাদেশে ফিরে আসেন। ফিরে আসার পর অনেকে তাকে শুভকামনা জানালেও কেউ কেউ রুনা লায়লার সাফল্যে ঈর্ষান্বিতও হয়েছিলেন। তাই বারবার বাধার মুখে পড়েছিলেন তিনি। কিভাবে এসব বাধা কাটিয়ে উঠেছেন, এমন প্রশ্নের উত্তরে রুনা লায়লা গণমাধ্যমকে জানিয়েছেন, জীবন মানে ইতিবাচকভাবে সবকিছু দেখা। নিজে ইতিবাচক থাকলে সবকিছুই ঠিক। মনের জোর থাকতে হয়। মনের জোর থাকলে অনেক বাধা অতিক্রম করা সম্ভব। আমার জীবন হচ্ছে আমার গান ও আমার পরিবার। পরিবার নিয়েই আমার জীবনটা। একটা কথা হচ্ছে, বাধা অনেক এসেছে জীবনে, কিন্তু আমাকে কারো কাছ থেকে কোনোদিন কোনো কিছু চাইতে হয়নি যে আমাকে দিয়ে গান গাওয়াও, এটাও বলতে হয়নি। আল্লাহর রহমতে সবাই আমার নিজের কাছেই এসেছে গানের প্রস্তাব নিয়ে। বাধা এলে উপরওয়ালা বিচার করেন, তিনি তো একজন আছেন, সব দেখেন। কথা প্রসঙ্গে রুনা লায়লা বলেন, আমি কিন্তু কখনোই ভেঙে পড়িনি। উপরওয়ালার উপরে অনেক বেশি বিশ্বাস ছিল। সব সময় ভেবেছি আমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে সব বাধা অতিক্রম করবই। আমার সবচেয়ে বড় শক্তি ছিল মানুষের ভালোবাসা, শ্রদ্ধা। এটা কোনোভাবে আমাকে মন খারাপ বা হতাশায় পড়তে দেয়নি। সবচেয়ে বড় বিষয়, আমার পরিবারের সদস্যরা সবসময় আমার পাশে ছিল। গানে গানে শ্রোতাদের ভালোবাসা যেমন রুনা লায়লা পেয়েছেন, তেমনি এই অঙ্গনের ভেতরকার নোংরা রাজনীতির খবরও তার চোখ এড়ায়নি। তবে গান দিয়েই সব মোকাবেলা করতে চেয়েছেন। আজ পর্যন্ত সেটাই করে চলছেন এই কিংবদন্তি। রুনা লায়লা বলেন, আমি যে নানাভাবে বাধার মুখোমুখি হয়েছি, এসব নিয়ে তখন অনেক লেখালেখি হয়েছে। তাই আমার গান সম্পর্কে যেমন শ্রোতারা জানত, তেমনি আমার সঙ্গে যা ঘটেছে সেসবও তারা জানত, আমার পরিবারও জানত। এত বেশি লেখালেখি হয়েছিল যে আমার কাউকে কিছুই বলতে হয়নি। আমার সঙ্গে কেন এমনটা হচ্ছে সেটাও ভক্তদের বুঝতে সমস্যা হয়নি। এমন নেতিবাচক বিষয়ে আমি উত্তেজিত হয়েছি বা ভয় পেয়েছি, তেমনটা কখনোই ঘটেনি। যারা আমাকে নিয়ে নেগেটিভিটি ছড়াচ্ছে তাদের ভুল একদিন ভাঙবে, এই বিশ্বাস ছিল। সবসময় ভেবেছি আল্লাহ তাআলা সব দেখছেন। ভালো করলে সেটার বিচার পৃথিবীতেই পাওয়া যায়, খারাপ করলেও সেটাই হয়। তাই কখনো মন থেকে বদদোয়া দেইনি এবং কখনো দেবও না। সবসময় যারা আমার বিপক্ষে গেছে তাদের সম্পর্কে ভালোই বলেছি। আমি আমার মতো গান নিয়ে আছি, পরিবার নিয়ে হ্যাপি আছি। তাই কে কি বলল তা নিয়ে আমার কিচ্ছু যায় আসে না, পরোয়াও করি না। আমি সবসময় সোজা পথে চলেছি, কারো ক্ষতি করিনি, করার ইচ্ছাও ছিল না কোনো। যতটা পারবো মানুষের উপকার করব, সেই যতটা আমার সঙ্গে খারাপ করুক। প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছেই আমার ভেতরে জাগেনি, আর জাগবেও না। আমি সে ধরনের মানুষই নই। রুনা লায়লা এই শিক্ষা তার পরিবারের কাছ থেকে পেয়েছেন। বাচ্চারা যখন ছোট থাকে তখন মা বাবার কাছ থেকেই আসল শিক্ষাটা নেয়। কোন পথে চলতে হবে, কোন পথ সহজ, কোনটা বাঁকা, এটা তারাই শিখিয়ে দেন। তাদের শেখানো পথেই আমরা বড় হই। আমরা শিখেছি কারো ক্ষতি করবে না, পারলে উপকার করবে। সেটা সারা জীবন আমরা 3 ভাই বোন মেনে চলেছি, এখনো চলছি।